এদিক তাকান। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না। 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? যদি কেউ 8 রাকাতের দাওয়াত দিতে আসে তার সাথে আপনি ঝগড়া হইলেন না, ওরে আমার কাছে পাঠাই দিন। ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাই দিন। হুজুরের আগে 8 রাকাত পড়ায় যায়, তারপরে আমাকে গিরামে ঢুইস। কতক্ষণ? মূর্খকে যেতে পারো, পাবলিকের যেতে পারো, আলেমের কাছে আয়। আর যদি আপনার না জানা চোখে সালাম ফিরেছি কি ফিরে নেই এই সন্দেহের ভিতরে যদি টাইম বেড়ে যায়, তাহলে কমপক্ষে সৌসিজদা ওয়াজিব হয়ে গেছে। সৌসিজদা দিয়ে নামাজ সারতে হবে। অনেক জায়গায় ইমামরা ছোট ছোট যদি ইমাম হয়, পিছনে যদি বড় আলেম উলামা দাঁড়ায়, দেখা গেল ইমাম সাহেবের দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, পিছনে হুজুররা এখনো দুরূদ শরীফ পড়তেছে। জোরে জোরে একটু বুড়ো হয়ে গেলে তো একটু ফসফস শব্দ হয়। ইমাম শব্দ আমার দিকে গফুরুর রহিম হয়ে গেল, ওনাদিকে বারাক্তা। যদি এত তাড়াতাড়ি সালাম ফিরে দেয়, মুরব্বী নামারে ধমক দিল, চুপ করে বসে রয়েছে। ওনাকে পড়া শেষ হোক, শেষে একসাথে সালাম ফিরে যাবে। এই একসাথে সালাম ফিরে নিবে অপেক্ষা করে সবাই নিয়ে উনি চুপ করে বসে রয়েছে। পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই বসে থাকা যদি চুপ করে থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, একটুক টাইম ইচ্ছা করে চুপ করে থাকে, তাহলে ইচ্ছা করে ওয়াজিব তরক করছে, এটা সৌসিজদায় সারবে না। আর না জানা কারণে ভুল, আবার নামাজকে দোহরায় পড়তে হবে। আর যদি না জানা ভুল কারণে সালাম ফিরে করতে করতে যদি দেরি হয়ে যায়, তাহলে আবার সৌসিজদা দিয়ে সেই নামাজকে কমপ্লিট করতে হবে। নইলে সমস্ত মুসল্লির নামাজ ইমাম সাহেব তোমার গাড়ি উঠছে। এখন বলবেন যে আমাকে তো পড়া হয়নি, ইমাম সাহেবের পড়া গেছে, তা আমরা কি করবো? আপনার যদি আত্তাহিয়াতু যেটা এইটা পড়তে যদি বাকি থাকে, তাহলে ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরও আপনি আত্তাহিয়াতুকে পুরো পড়ে দোয়া দুরুদ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়িয়ে সালাম ফিরেবেন। আর যদি আপনার আত্তাহিয়াতু পড়া গেছে, দুরুদ শরীফ এক খাত পড়ছেন, এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, আপনার বাকিটুকু পড়ার জন্য দেরি করলে আপনার আবার ওয়াজিব তরক হয়ে গেছে। ইমামের অনুসরণ করা ওয়াজিব, আপনি দেরি করতে পারবেন না, সাথে সাথে আপনি ইমামের সাথে সালাম ফিরে দেবেন। বলতেও পারবেন না হুজুর অত তাড়াতাড়ি পড়েন কে। এমনি পরে এক সময় বলতে পারতেন যে হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাকে স্বরে কম তেল তেলে না, একটু খসখসি হয়ে গেছে, আমি একটু সময় দিয়ে নিয়েছি, তাহলে ডকানি উঠবানি এভাবে বলতে পারেন, দমক দিয়ে বলতে পারবেন না। কথা কি বুঝে আসছে? খুব সতর্ক। আরেকটা মাসালা না বলে পারছি না, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোন সূরা পড়বেন ভাবতে টাইম চলে গেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, ওয়াজিব তরক হয়ে গেছে, সৌসিজদা দিতে হবে। রুকুর থেকে উঠেই আবার সিজদায় চলে গেছেন, আপনি ওয়াজিব তরক করছেন, ইচ্ছাকৃত ভাবে করছেন বিদায় নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। যদি ভুল করবে উঠে দাঁড়াইয়ে দেরি না করে রুকুতে চলে যান, তাহলে ওয়াজিব তরক করছেন, সৌসিজদা দিলে সারবে। আপনি সোজা হয়ে দাঁড়াইয়া একে বলে কওমা ওয়াজিব। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কওমা জলসা, কওমা মানে পুরো টান হয়ে দাঁড়িয়ে কমপক্ষে কতটুকু? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এই রব্বানা লাকাল হামদ বলা পর্যন্ত টান হয়ে দাঁড়ায় থাকতে হবে। আর আপনি উঠার সাথে দুটিয়ে মেরে দিয়েছেন, সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ, উঠে টান হওয়ার আগে দুটিই সাফ করে ফেলাইছে। আপনার অনুমতি দেন, রব্বানা লাকাল হামদ টান হয়ে পারলে আর একটা দোয়া পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এতটুকু টাইম দাঁড়ায় থাকবেন। এত ব্যস্ততা কে কি জন্য? বিড়িতে টান দিছে না, বিড়ির টানে দেরিয়ে করতেছেন না। সিজদার থেকে উঠে সোজা হওয়ার আগে আবার সিজদায় চলে গিয়ে হুজুর বলেন রুকরাতুল গুরাব, এগুলো কাউর ঠোকের মতো, মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, কাউর ঠোকের মতো ঠোক দেয়। এই নামাজের ভিতরে চুরি করে। সোজা হয়ে বসে আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পারলে দোয়াটা পড়েন, না পারলে কমপক্ষে এতটুকু দোয়া পরিমাণ টান হয়ে বসে থাকেন। ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে সোজা হওয়ার আগে যদি সিজদায় চলে যান, আল্লাহর কসম আপনার নামাজ হয় নাই, ওই নামাজকে আবার পড়তে হবে। আর যদি ভুল ক্রমে চলে যান, সিজদা ওয়াজিব হয়ে গেছে, কমপক্ষে একটা না একটা হয়েই গেছে। কথা কি বোঝা গেছে? আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা শরীয়তের বিধান জানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে কথাগুলো বললাম এই কথাগুলো শিখবেন কার কাছ থেকে? জীবন বলে 3 চিল্লা 14 চিল্লা দিলে কিতাবের থেকে এই কথাগুলো খুঁজে বের করতে পারবেন না। শোনা কথা আপনি সহিভাবে পৌঁছাইতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
হে নবী উম্মতরে বলে দেন আল্লাহর হুকুমের অনুসরণ করো। কার হুকুমের অনুসরণ? আল্লাহর হুকুমের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ। খেয়াল করেন, রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ করো। হুজুর কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে দেখো। ওয়া উলিল আমরি মিনকুম, এবার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে বিশেষজ্ঞ আলেম ওলামা যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করবা। জিন্দেগিতে কোন গায়ের আলেমের অনুসরণ অনুকরণ করলে ধোঁকায় পড়ে যাবা, সহি ইসলাম শিখতে পারবা না। সঠিক ইসলাম শিখতে হলে যোগ্য বিজ্ঞ আলেমের অনুসরণ অনুকরণ করো। আপনারা আমরা সাধারণ পাবলিক, আলেম হওয়ার সময় আমাদের নাই, আমাদের আলেম হওয়া আল্লাহ চায়ও না। আমাদের দৈনন্দিন ইবাদতের জন্য যতটুকু মাসালা লাগে এতটুকু মাসালা আমার জন্য শিক্ষা করা ফরজ। সামনে আসতেছে রমজান মাস, এদিক তাকান। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? যদি কে 8 রাকাতের দাওয়াত দিতে আসে তার সাথে আপনি ঝগড়া করেন না, ওরে আমার কাছে পাঠাই দিন। ওসমান গনি মুসাফরি চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাই দিন। হুজুরের আগে 8 রাকাত পড়ায় যায়, তারপরে আমাদের গ্রামে ঢুইস। কতক্ষণ? মূর্খকে যেতে পারো, পাবলিকের যেতে পারো, আলেমের কাছে আয়। আলেমরে পড়া, আমারে আগে তারাবির নামাজ 8 রাকাত পড়া, তাহলে তোর অত মেহনত করা লাগবে না। মাগুরার সমস্ত মানুষ আমার ভক্ত, হাজার হাজার মানুষ যে কোনো জায়গায় বসি, আমি ডাকি বলে দেবো মেয়াদ দিন ভুল কইছি, এখন থেকে তারাবির নামাজ 8 রাকাত। এমনি তো মানুষ কোম্পালি খুশি, আর যদি আমি কয়ে দেয় তাহলে তো খুশিতে 8 রাকাত পড়বে। তোর ওই দাঁড়ে দাঁড়ে কোনাখানা সিফা সাবানদি ঘুষ ঘুষ করা লাগবে না। আমারে আগে পড়াই দে, আমার কাছে পাঠাই দেবেন, উসমান গনির কাছে পাঠাই দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তারাবির নামাজ কয় রাকাত? যদি তারাবি 20 রাকাতই হয় আর তুমি পড়ছো 8 রাকাত, তাহলে কিয়ামতে 12 রাকাত কি দিয়ে বুঝ দিবা? আর যদি তারাবি অরিজিনালি 8 রাকাত হয়, আমি পড়ছি কয় রাকাত? 20 রাকাত, তাহলে 8 রাকাত জমা দেওয়ার পরে আমার ব্যাগের মধ্যে থেকে গেল কয় রাকাত? 12 রাকাতেই 12 রাকাত দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। আছে অন্য কাজের ব্যবস্থা আছে, সেটা হলো জিন্দেগিতে বহুত ফরজ নামাজ কাজা হয়েছে না, নামাজের পরিশোধ টাকা দিয়ে হবে না, নামাজের পরিশোধ রোজা দিয়ে হবে না, নামাজের পরিশোধ কুরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের পরিশোধ নামাজ দিয়েই হতে হবে। আমার ফান্ডে যদি নফল নামাজ থাকে, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা কাজা নামাজের সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দেবে। কাজে আমার হাতে 2-4 রাকাত বেশি পড়া থাক। আর যদি 20 রাকাতই হয় তাহলে 20 রাকাত পড়ছি, মাশাআল্লাহ সমান সমান হয়ে গেছে। যদি 8 রাকাত হয় তাহলে আমার ফান্ডে 12 রাকাত থেকে যাচ্ছে, আমি যে কাজা নামাজের গর্তগুলো বন্ধ করতে পারবো। যদি 20 রাকাতে আর পড়াইছিস তুই 8 রাকাত, তোর বাপ দেবে আমারে 12 রাকাত। এই 12 রাকাত কম পড়লি কি করবো আমি? ও জায়গা ভিক্ষে খয়রাত করলি আব্বার কাছে গেলিও দেবে না, শুনছেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পড়াবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানে মা বলে, মাতে সন্তান বলে পরিচয় দেবে না, বাপের সন্তান পরিচয় দেবে না। কাজেই তোমার 12 রাকাতের খয়রাত কেউ তো পূরণ করবে না, এই ভিক্ষা কেউ দেবে না, আমারটা আমার পড়ে যেতে হবে। রমজান মাসে রোজা রাইখা পেস্ট বিরাজ দিয়ে দিনের বেলা দাঁত মাজলে রোজা নষ্ট হয়ে যায়, গুল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় দিনের বেলা, কোন অবস্থায় এগুলো ব্যবহার করবেন না। গিবত শিকায়ত গল্প আজে বাজে পচা দরবার করলে রোজা নষ্ট হয়ে যায়। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহকে দেবেন। আল্লাহ কয় তোমাকে আমি নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া ইফতার খাওয়াবো, 500 বছর তোমার মুখে উঠে আমি ইফতার খাবো, তুমি আমার একটা পরিষ্কার রোজা নিয়ে এসো আমার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? এবার সারাদিন রোজা রয়েছেন, গলা সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন, সাবে আদারের মতো শীতে নামাজ পড়তে যাবি না, মাগরিবের নামাজ? কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল, এই জন্য মাগরিবের নামাজ পড়তে কওয়া যাবে না। খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে তারাবির নামাজ পড়তে যাবি না, কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, রোজা ছিল। ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না, সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে, শয়তানি যত। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া 1 পয়সারও লাভ নাই। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আছে না এরকম বহু? কয় যে আমি 8 বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন, আমার আব্বা ছাড়ি দিচ্ছে তবু আমি ছাড়ি নেই। নামাজ কয়েক নামাজই খালি পড়ি না। তুমি যে রোজা রাখছো 8 বছরে, সব গতির উপসতে এক পাইলে কিছু পাবা না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে না, রোজা রাখে। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুন আল হালাল আনিল হারাম, হারাম হালাল বাছাই করে খায় না, যা পায় তাই খেয়ে, সুদে টাকা দিয়ে সেহরি খায়, ঘুষির টাকা দিয়ে ইফতার খায়। 40 প্রকারের ইফতার পালেন কোথায়? ছিলাম আজকে ডিউটি ছিল রাস্তায়,
ট্রাকের সাথে মুসাফা করছে, আল্লাহ যথেষ্ট দিছে। ট্রাকের সাথে মুসাফা করছে, মুরিদরা পিচ্চাপের সাথে মুসাফা করে, আর উনরা ট্রাকের সাথে মুসাফা করে বাগান করিয়ে তাই যে 20 প্রকার ইফতারি কিনে নিয়েছে। সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে সেই জায়গা দিয়ে বের করে চালবে ফেরেশতারা। বাংলা কলাম না কোন কোন জায়গা দিয়ে বাইরে যায়।